হ্যালো ফ্রেন্ডস, আমি জিয়াউর রহমান। আজ আমি তোমাদেরকে আমার ফরেন ব্যাংক নোট কালেকশন দেখাতে চলেছি। এটা হচ্ছে আমার প্রথম অ্যালবাম। আচ্ছা, হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট আছে ছোটোখাটো, প্লিজ ভিজিট notaphyllisgia.blogspot.com। প্রথমেই যে তিনটে নোট আমরা দেখতে পাচ্ছি তাতে আছে আমেরিকার $20, $10 অ্যান্ড $5। $20 যার ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি আমেরিকার 7th প্রেসিডেন্ট, আর $10 যিনি আছেন তার নাম আলেকজান্ডার হ্যামিল্টন, ফার্স্ট ইউএস সেক্রেটারি অব দ্য ট্রেজারি। এবং $5 যার ছবি দেখতে পাচ্ছি আমরা, তিনি হচ্ছেন আমেরিকার সেই বিখ্যাত ফেমাস প্রেসিডেন্ট, 16th প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ, এব্রাহিম লিঙ্কন, যিনি ইতিহাসে খুব প্রসিদ্ধ দাসপ্রথা অবলুপ্তি করেছিলেন, অর্থাৎ স্লেভ, এই আমেরিকার যে স্লেভ নীতি ছিল সেটাকে তিনি বিমুক্ত করেছিলেন। এরপরে আমরা এই তিনটে নোটের পেছনে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউসের ছবি, ইউএস ট্রেজারির ছবি এবং লিঙ্কন মেমোরিয়ালের ছবি। তারপরে আমরা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের তিনটে নোট আমরা দেখতে পাচ্ছি, $20, 20 পাউন্ড, 10 পাউন্ড, 5 পাউন্ড। প্রত্যেকটি কুইন এলিজাবেথ II অর্থাৎ রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি আছে। এই নোটগুলির পেছনে তাদের ছবি দেখা যায়। এই 20 পাউন্ড নোটের পেছনে আছেন, একটু পরিষ্কার করে দিচ্ছি, 20 পাউন্ড নোটের পেছনে JW টার্নার। তারপরে 10 পাউন্ড নোটের পেছনে আমরা যাকে দেখতে পাচ্ছি জেন অস্টিন, ফেমাস একজন নোবেলিস্ট ছিলেন, প্রাইড অ্যান্ড প্রিজুডিস তার একটা বিখ্যাত নোবেল। এবং সবশেষে 5 পাউন্ড যে নোট আছে তাতে আমরা ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিলের ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা ইউরো, €5, €10, €20, তিনটে ইউরো নোটের কালেকশন আমার কাছে আছে। এই ইউরোটা কী জিনিস? ইউরো ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ 20 আউট অফ 27 ইউরো মেম্বার কান্ট্রিজ। তো সেই দেশগুলো কী কী? অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন। এই 20টা দেশ মিলে তৈরি হয়েছে ইউরোজোন। ইউরোপের এই 20টা দেশ এই ইউরো মুদ্রা বা ইউরো কারেন্সি ব্যবহার করে থাকে। তারপরে আমরা অস্ট্রেলিয়ার $20, $10 এবং অস্ট্রেলিয়ার $5 দেখতে পাচ্ছি। $5-এও আমরা রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি দেখতে পাই। নেক্সট আমরা আসছি নিউজিল্যান্ডের $20, $10 এবং $5। $20 কুইন এলিজাবেথ II ছবি আছে এবং $5 স্যার এডমান্ড হিলারি, যিনি একজন মাউন্টেনিয়ার ছিলেন এবং এক্সপ্লোরার ছিলেন। 1953 সালে তিনি তেনজিং নোরগে এবং তিনি একসাথে প্রথম এভারেস্ট বিজয় করেছিলেন। তারপরে আসছে ক্যানাডা $20, $10, $5। ক্যানাডার $20-ও আমরা কুইন এলিজাবেথ II রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমরা আসছি স্কটল্যান্ডের $10 পাউন্ড, স্কটল্যান্ডের $5 পাউন্ড এবং স্কটল্যান্ডের $1 পাউন্ড। স্কটল্যান্ডের $5 পাউন্ড নোটে স্যার ওয়াল্টার স্কটের ছবি দেখতে পাচ্ছি। ইনি একজন বিখ্যাত নোবেলিস্ট ছিলেন, স্কটিশ নোবেলিস্ট। তার বিখ্যাত কিছু নোবেল হচ্ছে রব রয় এবং খুবই একজন বিখ্যাত নোবেলিস্ট।
তারপরে আমরা আসছি পর্তুগালের নোট। পর্তুগালের 3টি নোট আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই ইউরো কারেন্সি আসার আগে, অর্থাৎ প্রি ইউরো নোট। পর্তুগাল 500 এসকিউডোস, পর্তুগাল 100 এসকিউডোস এবং পর্তুগাল 100 এসকিউডোস, 3টে নোট আমরা দেখতে পাচ্ছি। এবং আসছি সুইডেন। পরবর্তী যে নোটগুলো, 3টি নোট, 100 ক্রোনা, সুইডেন 50 ক্রোনা, সুইডেন 20 ক্রোনা। 100 ক্রোনাতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি একজন হলিউড অ্যাক্ট্রেস, ফেমাস হলিউড অ্যাক্ট্রেস গ্রেটা গার্বো। খুবই সুন্দর একটি নোট, সুইডেন 100 ক্রোনা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের 10 ফ্র্যাঙ্কস। তারপরে মাঝখানে আছে অস্ট্রিয়ার 20 স্কিলিং এবং পোল্যান্ডের 20 জলটাইক। এগুলো সবই ইউরোপের নোট। নেক্সট পেজে আছে নরওয়ের 100 ক্রোনার, নরওয়ের 50 ক্রোনার এবং নিচে দেখা যাচ্ছে চেক রিপাবলিকের 100 করুনা। এইগুলো প্রি ইউরো নোট। বেলজিয়াম 100 ফ্র্যাঙ্কস, ফ্রান্স 20 ফ্র্যাঙ্কস এবং নর্দার্ন আয়ারল্যান্ড 5 পাউন্ডস। তারপরে আসছি, এটাও প্রি ইউরো নোট, অর্থাৎ ইউরো কারেন্সি হওয়ার আগে এই নোটগুলো প্রচলন ছিল ইতালিতে। তো প্রথমেই ওপরে 2000 লিয়ের যে নোটের ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও আমরা সবাই জানি তিনি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন। তারপর 2000 লিরে বা লিরাতে যাকে দেখতে পাচ্ছি তিনি খুব বিখ্যাত একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে জি মার্কনি। তিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন এবং তিনি রেডিও আবিষ্কার করেছেন এবং তার সাথে তিনি ওয়্যারলেস টেলিগ্রাফি এটা আবিষ্কার করার জন্য তিনি বিখ্যাত। এবং নিচে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মারিয়া মন্টেসরি। তিনি একজন এডুকেটর ছিলেন, ফেমাস এডুকেটর। এবং আজকে যে মন্টেসরি স্কুলগুলো দেখা যায় সব এর পিছনে যার অনুপ্রেরণা রয়েছে তিনি এই ম্যাডাম মারিয়া মন্টেসরি। ইটালির নোটের পরে আমরা আসছি নেদারল্যান্ডস। আচ্ছা, আমরা ইটালির নোটের পেছনটা দেখে নিচ্ছি। এই মারিয়া মন্টেসরি ছবির পেছনে দুজন ছেলে মেয়ে পড়াশোনা করছে। আর মার্কনি যে আমরা নোটটা দেখালাম 2000 লিরার, এটা রেডিও ট্রান্সমিশনের ছবি আছে। আমরা এবার চলে আসছি নেদারল্যান্ডস 10 গোল্ডেন। মাঝখানে রয়েছে ফিনল্যান্ডের 20 মার্কা এবং সবশেষে আছে ডেনমার্কের 50 ক্রোনার। আমরা এবার এসে গিয়েছি পরের পেজে। একদম উপরে জার্মানির 5 মার্ক, মাঝখানে আছে ইস্ট জার্মানি অর্থাৎ জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক ডিডিআর এর নোট। এটা হচ্ছে পূর্ব জার্মানির, দেশটি এখনও বর্তমানে আর নেই। সেই পূর্ব জার্মানির 50 মার্কের যার ছবি আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষ, তিনি হলেন ফ্রেডেরিক এঙ্গেলস। তিনি একজন ছিলেন জার্মান ফিলোসফার, হিস্টোরিয়ান অ্যান্ড এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কার্ল মার্কস। সকলেই ইনাকে নাম জানেন বা চেনেন। আর নিচে আছে ওয়েস্ট জার্মানির 5 মার্কের একটা নোট। জার্মানি হয়ে গেল এবং সবশেষে এই অ্যালবামের সবশেষে রয়েছে স্পেনের নোট। স্পেনের 1000 পেসেটাস, স্পেন 500 পেসেটাস, স্পেন 100 পেসেটাস।
আচ্ছা, জার্মানির নোটের পেছনটা আমরা দেখে নিই। 50 মার্কের একটা ইন্ডাস্ট্রি ছবি দেওয়া আছে। ডিডিআরের নোটের বৈশিষ্ট্যই হলো তখন এগুলো কমিউনিস্ট কান্ট্রি এবং সোভিয়েত ব্লক দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তার ফলে এই নোটগুলোর পেছনে কিন্তু আমরা বিভিন্ন কমিউনিস্টদের যে ইন্ডাস্ট্রি বা সোশ্যাল ওয়ার্কার যারা, তাদের উপর কিন্তু গুরুত্বটা বেশি আরোপ করতো। তো আজকের আমার প্রথম যে অ্যালবাম, নোট অ্যালবাম, সেটা আমরা দেখালাম। আপনাদের ভালো লেগে থাকলে জানাবেন। ধন্যবাদ। অবশ্যই আমার এই ওয়েবসাইটটি দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।